তিস্তা রেল সেতু বাংলাদেশের রংপুর জেলার একটি পুরাতন রেল সেতু। এই সেতুটি রংপুর এবং লালমনিরহাট দুই জেলার মাঝামাঝি অবস্থিত। রেল সেতু হিসেবে তৈরি করা হলেও 1978 সালের 4 মাস থেকে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 2012 সালে এই সেতুর পাশে তিস্তা সড়ক সেতু নির্মাণ করা হলে তিস্তা রেল সেতুতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। শুধুমাত্র রেল চলাচলের জন্য বর্তমানে সেতুটি ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে এটি মানুষের কাছে দর্শনীয় জায়গায় রূপান্তরিত হয়েছে। প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই রেল সেতু এখনও দেখতে আসে। পাশাপাশি দুইটি সেতু অনেক বড় হওয়ার কারণে অসংখ্য লোকজনই এখানে দেখতে আসে। তিস্তা রেল সেতুর উত্তর অংশে লালমনিরহাট সদর উপজেলা, দক্ষিণাংশে রংপুর জেলার কাউনিয়া উপজেলার সীমান্ত অবস্থিত। নর্থ বেঙ্গল স্টেট রেলওয়ে কোম্পানি 1853 খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতে প্রথম রেলওয়ে সার্ভিস চালু করে। এরপর 1879 খ্রিস্টাব্দে দুর্ভিক্ষকালীন সাহায্য সহযোগিতা প্রদানের জন্য কলকাতা হয়ে পার্বতীপুরের উত্তরে রেলপথ সম্প্রসারণের কার্যক্রম শুরু হয়। 1879 খ্রিস্টাব্দে পার্বতীপুর থেকে একটি মিটার গেজ রেলপথ রংপুর শহর হয়ে কাউনিয়া পর্যন্ত সম্প্রসারিত হয়। পরে তা লালমনিরহাটের সাথে যুক্ত হয়। এই সময় তিস্তা নদীর উপর রেল সেতু নির্মাণ সম্ভব না হয় নদী পারাপারের জন্য বাষ্প ইঞ্জিনযুক্ত ফেরির ব্যবস্থা করা হয়। অতঃপর 1899-1900 খ্রিস্টাব্দে তিস্তা নদীর উপর রেলওয়ে সেতুটি নির্মাণ করা হয়। 1971 খ্রিস্টাব্দে স্বাধীনতা যুদ্ধের সময় সেতুটি ক্ষতিগ্রস্ত হলে অন্য একটি সেতু থেকে স্প্যান, গার্ডার ও অন্যান্য সরঞ্জাম সংগ্রহ করে 1972 খ্রিস্টাব্দে তা মেরামত করা হয়। অনেকদিন পর্যন্ত সেতুটি কেবলমাত্র রেল যোগাযোগের জন্য ব্যবহৃত হতো। সড়ক যোগাযোগের জন্য বিকল্প একটু সেতু নির্মাণ অত্যন্ত ব্যয়বহুল হবে বলে এর উপর দিয়েই সড়ক যোগাযোগের চালুর সম্ভাব্যতা ও উপযুক্ত যাচাইয়ের পর 1978 খ্রিস্টাব্দের 4 মার্চ আনুষ্ঠানিকভাবে সেতুর উপর দিয়ে রেলওয়ের পাশাপাশি সড়ক যোগাযোগ শুরু হয়। তখন থেকেই তিস্তা রেলওয়ে সেতুর উপর দিয়ে রেল ও সড়ক উভয় যোগাযোগই অব্যাহত রয়েছে। সেতুটি লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সাথে রংপুর সহ অন্যান্য জেলার সংযোগ রক্ষাকারী হিসেবে অদ্যাবধি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিস্তা রেল সেতুর বয়স 100 বছর পার হয়ে যাওয়া বর্তমানে সেতুটি ঝুঁকিপূর্ণ রয়েছে। তারপরেও প্রতিদিন অসংখ্য রেলগাড়ি এদিক দিয়ে যায়, পাশাপাশি অসংখ্য দর্শনার্থী এখানে দেখতে আসে। আপনি ইচ্ছা করলে বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে এই চমৎকার রেল সেতুটি অবশ্যই দেখতে আসতে পারেন। রংপুর জেলার কাউনিয়া উপজেলায় লালমনিরহাট রংপুর মহাসড়কে তিস্তা নদীর ওপর অবস্থিত। এই ব্রিজটির কাজ শুরু হয় 2006 সালে এবং সমাপ্ত হয় 2012 সালের জুন মাসে। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক 20 সেপ্টেম্বর 2012 সালে ব্রিজটি উদ্বোধন করা হয়। ব্রিজটির দৈর্ঘ্য 750 মিটার, প্রস্থ 12.1 মিটার। ব্রিজটির স্প্যান সংখ্যা 15টি এবং পিলার সংখ্যা 16টি। ব্রিজটি নির্মাণে মোট ব্যয় হয় 122 কোটি টাকা। নদী শাসন 760 মিটার, অ্যাপ্রোচ রোড 2.29 কিলোমিটার। আপনি এখানে কিভাবে আসবেন? রংপুর সদর হতে কাউনিয়া বাস স্ট্যান্ড নেমে সেখান থেকে অটোযোগে আসতে পারবেন। লালমনিরহাট হতে তিস্তা বাস স্ট্যান্ড হতে রিক্সা যোগে আসতে পারবেন। আপনি বাসে ঢাকা থেকে আসতে পারবেন অথবা ট্রেনে লালমনি এক্সপ্রেসেও এসে লালমনিরহাটে অথবা কাউনিয়ে নামতে পারবেন। ব্রিজটির নৈসর্গিক দৃশ্য আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। চমৎকার এই ব্রিজটি আপনিও দেখতে আসতে পারেন। আমি এ নিয়ে 4র্থবারের মতো আজকে এসেছি। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে যারা দেখছেন আমাদের পেজটি ফলো করবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।